আজ আমরা ২৩তম আন্দোলনের ১১তম দিনে উপনীত হয়েছি। বাংলাদেশের বিভিন্ন শহর থেকে আসা প্রতিবন্ধী স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ আজ আমরা ১১তমে উপনীত হয়ে বিক্ষোভ মিছিল করেছি। গত ৩ দিন আগে যে পুলিশ প্রশাসন আমাদের শিক্ষক শিক্ষিকাদের উপরে অন্যায়ভাবে অতর্কিত হামলা করেছে, যার ফলশ্রুতিতে আমাদের ১২ জন শিক্ষক শিক্ষিকা আহত হয়েছে। তারা এখনও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। কারো চোখের সাদা পর্দাটা পর্যন্ত ফেটে গিয়েছে। ২ জন শিক্ষক শিক্ষিকার হাত পা ভেঙে গিয়েছে। এটা একদম মর্মান্তিক এবং হৃদয় বিদারক নির্যাতনের ফল, যেটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি গৃহীত এই কাজের জন্য পুলিশ প্রশাসনকে। যে পুলিশ প্রশাসন আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে আমাদেরকে সেফভাবে রাখবে, যারা আমাদেরকে সহযোগিতা করবে তারা আমাদের সহযোগিতা না করে বরঞ্চ আমাদের বিপক্ষে তারা কাজ করেছে। আমরা শান্তিপূর্ণ অবস্থান করেছিলাম, কিন্তু আমাদের সেই শান্তিপূর্ণ অবস্থানকে তারা তছনছ করে আমাদেরকে এই বিভ্রান্তির সৃষ্টি করেছে। যাই হোক, আমরা আর চাই না এই পুলিশ প্রশাসন আমাদের উপরে অন্যায়ভাবে কাজ করুক। আমরা মাননীয় উপদেষ্টার কাছে সবিনয়ে আবেদন জানাতে চাই যে আমরা যেন এই শিক্ষকরা, প্রতিবন্ধী শিক্ষকরা যেন আর রাজপথে না থাকি। আমাদের যে ন্যায্য দাবি, যে আমাদের 5টা দাবি ছিল, সেই 5টা দাবির মধ্যে আমরা 4টা দাবি শিথিল করে একটা দাবিতে উপনীত হয়েছি যে আমাদের প্রত্যেকটি প্রতিবন্ধী স্কুল যেন স্বীকৃতি এবং এমপিওভুক্ত হয়। সেই এমপিওভুক্তির যে জোরালো প্রজ্ঞাপন, সে প্রজ্ঞাপনের আশায় আমরা এখনও রাজপথে অবস্থান করছি। 7 কার্যদিবসের মধ্যে যেন মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্টভাবে প্রজ্ঞাপন আসে যে অবশ্যই অল্প কিছু দিনের মধ্যে একটা নির্দিষ্ট সময় থাকবে, সেই দিনগুলোর মধ্যে যেন আমাদের প্রতিবন্ধী স্কুলগুলো সরকারি এবং এমপিওভুক্ত হয়। সেই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমরা এখন পর্যন্ত অবস্থান করছি। আমরা সেই সফলতা নিয়ে আমরা সবার বাড়িতে ফিরে যেতে চাই। কেননা আমাদের পরিবার রয়েছে, আমাদেরও সংসার রয়েছে, সেখানে আমাদের পরিবারের লোকজনরা আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা এখানে কী অবস্থায় আছি তারা জানে না। তাই মিডিয়ার মাধ্যমে, মিডিয়া ভাইদের মাধ্যমে আমরা আপনাদের কাছে জানাতে চাই, আমাদেরকে আর এভাবে অসম্মান করবেন না, আমাদেরকে আর রাজপথে থাকার জন্য বাধ্য করবেন না। আপনারা সমাজ কল্যাণ মন্ত্রণালয় যেন এই 7 কার্যদিবসের মধ্যে আমাদের স্কুলগুলো এমপিভুক্ত করে দেয়। আমরা তো তাদের নীতিমালার বাইরে কোনো কাজ করছি না। আমরা তো দেশের একটা বিরাট অংশকে এই সমাজের মূল স্রোতে দ্বারা ফিরিয়ে আনতে চাচ্ছি, আনছি, কাজ করে যাচ্ছি। তাদেরকে কর্মক্ষম করে তুলে সাধারণ মানুষের পাশে দাঁড় করিয়েছি। তারা আমাদের প্রতিবন্ধী শিশুরা দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে এত সুনাম বয়ে আনছে, বাংলাদেশকে গৌরবান্বিত করছে। কেন সমাজ কল্যাণের বোধগম্য হয় না যে এই শিক্ষকদেরকে আর এভাবে অধৈর্যের মুখোমুখি না রেখে তাদের সফলতা আমরা দিয়ে দেই, তাদের স্কুলগুলোকে আমরা এমপিও করি। আমরা সম্মানের সাথে, বিনয়ের সাথে মাননীয় উপদেষ্টা মণ্ডলী ডক্টর ইউনূস স্যারকে জানাতে চাই, স্যার আপনি একজন নোবেল বিজয়ী মানুষ, তবে কেন আমাদেরকে অশান্তিতে রেখেছেন? আমাদেরকে কেন এরকম টালবাহানার মধ্যে রেখেছেন? কেন আপনি আমাদের শিক্ষকদেরকে অপমান করছেন? আপনি তো আমাদের মতো কোনো না কোনো শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে আজকে এত বড় দিগ্বিজয়ী হয়েছেন। আপনার কাছে আমরা সবিনয়ে অনুরোধ জানাচ্ছি, আমাদেরকে আর এভাবে অপমান করবেন না, হেনস্থা করবেন না। আপনি আমাদের স্কুলগুলোকে অবশ্যই স্বীকৃতি এবং এমপিও দিবেন। আমাদের পরিবাররা এই এমপিওর জন্য কত না দোয়া করছে, কতজন না হাহাকার করছে। আমাদের স্কুলের অনেক শিক্ষক আছে যাদের বয়স প্রায় শেষ প্রান্তে, 2 বছর 3 বছর রয়েছে। আমরা লক্ষ টাকা খরচ করে আপনাদের দেওয়ার নির্দেশনায় বিএ সেট করেছি, এমএ সেট করেছি, স্পেশাল বাচ্চাদের উপরে সাইন ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষণ নিয়েছি। তবে কেন আমাদের সাথে এমন করছেন? আপনারা আমাদেরকে প্রশ্ন করেন, আমরা প্রতিবন্ধিতা সম্পর্কে আপনাদেরকে অ্যান্সার দিতে পারি কিনা, আপনারা আমাদেরকে কাউন্সেলিং করেন, আমরা সেগুলোর উত্তর দিতে পারি কিনা। আপনারা আমাদের স্কুলে আসেন, আমাদের কার্যক্রম দেখেন, আমরা ভুয়া না সঠিক সেটা আপনারা পর্যবেক্ষণ করেন। আপনাদের কাছে আমাদের বিনয়ের সাথে আবেদন রইল, আপনারা আমাদেরকে আর এইভাবে হেনস্থা করবেন না, এইভাবে আমাদেরকে বোকানাঙ্গা করে এই রাজপথে অস্বাভাবিকভাবে আমাদেরকে আরও অবস্থান করার জন্য বাধ্য করবেন না। আমরা চাই আগামী 7 কার্যদিবসের মধ্যে অবশ্যই আমাদের স্কুলগুলোকে স্বীকৃতি এবং এমপিওভুক্ত করবেন, এবং সেই সফলতার চাবিকাঠি নিয়ে আমরা সবাই যার অবস্থানে ফিরে যাব এবং আমাদের বাচ্চাগুলোকে আবার
সেই সুশিক্ষায় প্রতিষ্ঠিত করার জন্য আমরা আমাদের কাজ চলমান রাখবো। আপনাদেরকে আমরা সাদরে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আমাদের স্কুলগুলোতে আসেন, দেখেন আমরা সঠিকভাবে আমাদের কাজ পরিচালনা করছি কিনা। আপনারা এই প্রতিবন্ধীদেরকে বাদ দিয়ে বাংলাদেশের উন্নয়ন কোনোভাবেই আশা করতে পারেন না। তবে কেন আপনারা আমাদেরকে এরকমভাবে অপমান করছেন, অবহেলায় রেখে দিয়েছেন? এই প্রশ্ন রয়ে গেল মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রধান সচিবের কাছে, জনাব শারমিন এস মুর্শিদ স্যারের কাছে বিনীত অনুরোধ। তিনিও একজন মা, তবে কেন এই মা বাবাদের আর্তনাদ তার কানে পৌঁছায় না? আমরা তো অযৌক্তিকভাবে কোনো দাবি করছি না, আমরা চাই আমাদের স্কুলগুলোকে আপনি স্বীকৃতি এবং এমপিওভুক্ত করুন। প্লিজ এই আর্তনাদ আপনি দেখেন আপনার কানে কেন পৌঁছায় না। মাধ্যমিক স্কুলে যদি স্বীকৃতি এমপিও সরকারিকরণ করা হয়, ইবতেদায়ীদের যদিও সুযোগ দেওয়া হয়, তবে আমরা কোন অপরাধী যে সেই অপরাধীর শাস্তি আমাদেরকে পেতে হচ্ছে? এই প্রশ্ন রয়ে গেল সমাজ